বন্ধুরা, আমরা অনেকেই বিদআত বিদআত বলি। তো আসলে বিদআতটা কি জিনিস এটা আমরা অনেকেই বুঝি না। তো আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে বিদআতের সংজ্ঞা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব কিভাবে দিয়েছেন, আমির হামজা সাহেব বিদআত সম্পর্কে কি বলেছেন, বিদআত কাকে বলে, বিদআতের পরিচয় কি, এবং শায়েখ আহমদুল্লাহ সাহেব বিদআতের পরিচয় দিয়েছেন। তো আমরা এখন শুনি বিদআত কাকে বলে। তো ভাইরা আমার, তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা দেখতে দেখতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমি অদম সবসময় আপনার পাশেই থাকতে পারি। ধন্যবাদ। আসলে বিদআত দিনের বিষয়ে জি আমরা জানি যে আল্লাহ তাআলার ইবাদতে শরীক করলে শিরক হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে শিরক করলে বেদাত হয়। এটা প্রথমত বুঝতে হবে। যে কাজ নবীর থেকে নিতে হবে সে কাজ অন্য থেকে নিলে শিরক বিন নবুয়া হয়, এটার নাম বেদাত। আর যেটা নবীর থেকে নিতে হবে না, দুনিয়ার কাজ, এখানে কোনো বেদাত হয় না। এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের জীবনের কর্মগুলো বুঝতে হবে। বেদাত অর্থ যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি সেটাকে দ্বীনের অংশ মনে করা। কেউ যদি প্লেনে চড়ে হজে যায়, সে এটা বিশ্বাস করে না যে প্লেন চড়ে হজে না গেলে সওয়াব কম হবে, অথবা যে বাসে যাচ্ছে অথবা যে জাহাজে যাচ্ছে তার সওয়াব কম হচ্ছে, এটাকে কিন্তু সে দ্বীনের অংশ মনে করছে না। কিন্তু যে ব্যক্তি আজানের আগে সালাত এবং সালাম পড়ছেন, সে ব্যক্তি ইয়াকিনান বিশ্বাস করছে যে এইটে না পড়ে যে আজান দিচ্ছে তার আজান এবং দ্বীনের বরকত কম হচ্ছে, এটাকে তিনি দ্বীনের অংশ মনে করছেন। এখানে হলো বেদাত এবং জাগতিক বিষয়ের পার্থক্য। আমাদের জীবনের কর্ম দুই রকম, একটা হলো ইবাদত আর একটা হলো মুআমালাত। মুআমালাতের ক্ষেত্রে বৃত্তটা প্রশস্ত। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা করা সুন্নত, যেটা করেন উনি নিষেধও করেননি এটা জায়েজ। এটা জীবনের প্রয়োজনে করা যাবে, জগতের প্রয়োজনে করা যাবে, তবে দ্বীনের অংশ মনে করা যাবে না। আর যেটা রাসূল নিষেধ করেছেন সেটা না জায়েজ। আর যেটা ইবাদত তো আমরা জীবনের প্রয়োজনে করি না, শুধু আল্লাহর খুশির জন্য করি। যেমন পানাহার, বাড়িঘর, লাইট, প্লেন, এগুলো তো আস্তিকও করে নাস্তিকও করে, সবাই করে, সব ধরনের মানুষ দ্বীনের অংশ মনে করে। এটা কেউ দ্বীনের অংশ মনে করে, জীবনের জন্য করতে হয়। কিন্তু যেটা দ্বীন এটা শেখাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আর আমরা এটা বুঝি, এটা যে বুঝি না তা না, যারা এই তর্ক করেন তারাও বুঝেন। তারাও দ্বীনের ক্ষেত্রে যেগুলো তারা মানেন সুন্নত, সেখানে কেউ কিছু ঢোকালে আবার আপত্তি করেন। যেমন আমরা একটু আগে বলছিলাম সালাতের ভিতরে সাজদা বাড়ালে আপত্তি করবেন, যদি কেউ টুপি পাগড়ি না পরে হ্যাট পরে আপত্তি করবেন। বুঝতে পেরেছেন? কাপড়, কালার, যেগুলো তারা সুন্নত মনে করেন এর ভিতরে কেউ কিছু ঢোকালে তারা আপত্তি করবেন, সুন্নতের বাইরে যাওয়া যাবে না। তো এই জন্য ইবাদতের ক্ষেত্রে কোনো জিনিস বৃদ্ধি করার নাম হলো বেদাত। অথবা আমরা সহজে বুঝি, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল না এমন কিছুকে দ্বীনের অংশ মনে করে। যেমন আমরা মসজিদে গিয়েছি, এক মসজিদে যেয়ে দেখলাম মসজিদে এসি লাগানো, আমরা ভাবলাম এসি লাগিয়েছে এই মসজিদে সওয়াব কম হবে, অথবা এসি লাগাইনি এই মসজিদে সওয়াব কম হবে, তাহলে এসিটাকে তারা ইবাদতের অংশ বানাচ্ছেন। এটা কেউ কিন্তু মনে করে না, তারা জানে এটা জাগতিক ব্যাপার, নামাজে এটা আরামের জন্য এটা করা হয়েছে, এটাকে কেউ ইবাদতের অংশ মনে করে না। কিন্তু এক জায়গায় আমি নামাজে ঢুকলাম, সেখানে তারা একামতের পরে সবাই দাঁড়িয়ে কয়েকবার দরুদ ও সালাম পড়ে নিচ্ছেন, এটাকে কিন্তু তারা ইবাদতের অংশ মনে করছেন, আল্লাহর তাকাররুবের অংশ মনে করছেন। আল্লাহর নৈকট্যের জন্য যা কিছু শিক্ষা এটা রাসূল থেকে নিতে হবে। আর দুনিয়ার ব্যাপারে তিনি বলে দিয়েছেন আনতুম আদরা বিশুউনি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা বেশি জানো, গবেষণা করবে, এগোবে, শুধু হারামের বাউন্ডারিতে যাবে না। তো এই জন্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে, আল্লাহর নৈকট্যের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ, আল্লাহ যেটা করলে খুশি হবেন সেই বিষয়, এই বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারোর দেখে করলে, অন্য কাউকে এখানে নিয়ে আসলে, রাসূলুল্লাহ করেননি জানার পরেও এটাকে দ্বীন মনে করলে এটা বেদাত, এবং এটার নাম হলো সুন্নতকে অপছন্দ করা। জি আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো পরিষ্কার বুঝতে পারেন না, তাই না? তাহলে এবার শুনুন পরিষ্কার করে। বেদাতের সংজ্ঞা হচ্ছে ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইবাদতের জন্য নতুন কিছু তৈরি করা সুন্নাত। এদিকে তাকান ভাই, যদি না বোঝেন আপনাকে আমি আলাদা বসে বসে বোঝাচ্ছি। এই সংজ্ঞাটা শুধু মনে রাখেন,
এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর এবাদতের জন্য নতুন কিছু তৈরি করা বেদাত নয়। মধ্যে আর জন্য শব্দ দুইটা। মধ্যে বলেন এবাদতের জন্য মানে এই যে এই মসজিদটা যখন বানিয়েছিল এরকম কি এই যে ছাদ করা ছিল? হয়তো খড়কোটা দিয়ে টিন দিয়ে বানিয়েছে, কথা বলেন না কেন? আর দিন যত যাচ্ছে তত বিউটিফাই হচ্ছে, মোজাইক পাথর দেবে, টাইলস লাগাবে, এসি লাগাবে, রড লাগাবে, কত কায়দা আছে। একই এবাদতের মধ্যে না এবাদতের জন্য? এই যে এত ছোট্ট একটা কথা, এবাদতের জন্য আপনি দুনিয়ায় যা করবেন এটা বেদাত হবে না, কিন্তু এবাদতের মধ্যে যদি কিছু করেন ওটা কিন্তু বেদাত হবে। বেদাত শব্দের অর্থ হলো নব আবিষ্কার বা নতুন উদ্ভাবন। ধর্মীয় কাজে ইসলামের কোনো কাজের মধ্যে নিজেদের থেকে কোনো কিছু সংযোজন করা, এটা হলো বেদাত। সংযোজন বিয়োজন করা, এটা হলো বেদাত। কোরআন এবং সুন্নাহ যে ইবাদতগুলো যেভাবে করতে বলেছে সেগুলোকে সেভাবে করাটাই হলো সুন্নাহ। সেখানে আমি যদি নিজে থেকে কোনো মন গড়া পদ্ধতি আবিষ্কার করি, বের করি এবং সেটার অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে সেক্ষেত্রে বেদাত হবে। ধরা যাক কোরআনে কারীম তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যা বলেছে সেটা না করে আমি কোরআন তেলাওয়াতের আগে অমুক অমুকটা বলাটাকে শরীয়ত বানিয়ে নিলাম, ধর্মীয় কাজের অংশ বানিয়ে নিলাম, ইসলামের নির্দেশ বানিয়ে নিলাম। অথচ ইসলামে সেটা নাই, কোরআনে সেটা নাই। এই নকল জিনিসটাই বেদাত, যেটা কোরআন হাদিসে নেই। তো এরকম কোনো কিছু যদি আমি কোরআন হাদিসের অংশ বানিয়ে নেই বা ইসলামের অংশ বানিয়ে নেই, তাহলে সেটা বেদাতে পরিগণিত হবে। এমনিতে আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন একটা বিশেষ সময় করি। এই বিশেষ সময় করার কথা কোনো দিন আমাকে বলে নাই, তারপর আমি করছি। কেন আমি করছি? আমার সুবিধার জন্য, সময় হয় এই টাইমে, সেজন্য আমি এটাকে করে নিয়েছি ফিক্স আমার জন্য। এই টাইমে কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব হবে, এটা কোরআনের নির্দেশ, এটা ইসলামের নির্দেশ বা এটা ইসলাম, এরকম মনে করে তো আমি করছি না, তাহলে এটা বেদাত হবে না। তাহলে বেদাত হবে তখন যখন কোনো ইবাদতকে, কোনো কাজকে ইবাদত হিসাবে আমি গণ্য করলাম, অথচ শরীয়তকে ইবাদত হিসাবে গণ্য করেনি, অথবা শরীয়তের কোনো ইবাদতের পদ্ধতি আমি নিজে নিজে বানিয়ে নিলাম বা কারোর বানানোটা অনুসরণ করলাম, যেটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত না, কোরআন হাদিস সেটা বলে নেই, তাহলে সেটা কিন্তু বেদাতে পর্যবসিত হবে। আর সকল বেদাতের পরিণাম হলো ভ্রষ্টতা, সকল ভ্রষ্টতার পরিণাম এবং ঠিকানা হলো জাহান্নাম।